আসসালামু আলাইকুম। আপনারা যারা ২০২৪-২৫ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, সেটা হতে পারে আপনি ফার্স্ট টাইমার, হতে পারে আপনি সেকেন্ড টাইমার। আপনি সিম্পলি যেটা করবেন আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনি যদি মোবাইল দিয়ে কাজটি করতে চান তাহলে আপনি যে ব্রাউজার থেকে লিঙ্কটি ওপেন করবেন সেই ব্রাউজারের 3 ডটে ক্লিক করলে ডেস্কটপ সাইট বলে একটি অপশন পাবেন। সেই বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। তো এখানে ১ম টি হচ্ছে আমাদের বাম পাশে যদি তাকাই, এটি হচ্ছে প্রফেশনাল অনার্স এর ক্ষেত্রে। তো আমরা যেটি আবেদন করব সেটি হচ্ছে সাধারণ অনার্স। তো আমরা এখান থেকে এপ্লাই নাও অনার্স বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে ইনফরমেশন গুলো রয়েছে এসএসসি রোল, রেজিস্ট্রেশন বোর্ড, পাসিং এর ঠিক একইভাবে এইচএসসির ইনফরমেশন গুলো আমরা দিয়ে দেব। দিয়ে এখান থেকে নেক্সট বাটনটিতে একটি ক্লিক করে দিব। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনার স্টেপ 2 তে এডুকেশন অ্যান্ড পার্সোনাল যে ইনফো গুলো রয়েছে সেগুলো শো করবে। আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন যে আপনি যে ইনফরমেশন গুলো প্রোভাইড করেছেন সেগুলোর সাথে আপনার যে ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে সেগুলোর মিল রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনি এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। তো আমি নেক্সট এ ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমি কোন বিভাগের আন্ডারে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছি। তো এখন আমাকে যেটি করতে হবে এখান থেকে যে ডিভিশন রয়েছে এটি আমি সিলেক্ট করে দিব। তো আমি যে কলেজটি চুজ করতে চাচ্ছি সেটি আসলে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। তো আমি এখান থেকে রাজশাহী দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট এ আমি আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার বগুড়া। তো এখান থেকে আমি সিলেক্ট ডিজায়ার্ড যে কলেজটি রয়েছে, তো আমি এখান থেকে খুঁজে নিব গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। তো এই কলেজটি আমি খুঁজে নিলাম। খুঁজে নেওয়ার পর আমি যার সাবজেক্ট গুলো চয়েস দিব সে আমাকে ৫ টি সাবজেক্ট লিস্ট দিয়েছে। নাম্বার ১ এ সে রেখেছে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো আমি এখান থেকে পলিটিক্যাল সায়েন্স খুঁজে নিয়ে জাস্ট যে পলিটিক্যাল সায়েন্স অপশনটি রয়েছে ওখানে আমি একটি ক্লিক করে দিব। তো আমি এখান থেকে খুঁজে নিচ্ছি পলিটিক্যাল সায়েন্স। এরপরে ২ নম্বরে আমি দিচ্ছি হচ্ছে আপনার সোশিওলজি। তো এটি সোশিওলজি দিয়ে দিলাম। ৩ নম্বরে রয়েছে আমাদের সোশ্যাল ওয়ার্ক। ৪ নম্বরে রয়েছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। তো আমি এখান থেকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার দিয়ে দিলাম এবং ৫ নম্বরে যে কলেজটি আমি চুজ করব সেটি হচ্ছে আ বাংলা। তো আমি এখান থেকে বাংলা খুঁজে নিচ্ছি। বাংলা জি, এই যে বাংলা এটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে আপনার যতগুলো সাবজেক্টস শো করবে আপনি সবগুলো সাবজেক্টে চয়েস দিতে পারবেন। আপনি বিজ্ঞানের শিক্ষার্থী হলে আপনি আ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষার সাবজেক্ট গুলো চয়েস দিতে পারবেন। আপনি মানবিকের শিক্ষার্থী হয়ে গেলে আপনি সম্ভবত শুধু মানবিকেই থাকতে পারবেন। এই বিষয়গুলো অর্থাৎ আপনি এখানে আপনার ইনফরমেশন দেওয়ার পরে যে কয়টা সাবজেক্ট শো করবে সেগুলোর যতগুলো আছে আপনি সবগুলোতে চয়েস দিতে পারেন এবং পাশে এই যে টোটাল সিট সংখ্যা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে সবকিছু ঠিক আছে। তো আমি এখান থেকে যেটি করব নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন ডু ইউ ওয়ান্ট টু এপ্লাই ফর কোটা? আপনার যদি কোটা থাকে তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে আপনি কোন ধরনের কোটা সেটি সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু নেই আমি এখান থেকে নো তে ক্লিক করছি। তো আমি এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে দেখুন বলা হচ্ছে আপলোড ইউর ফটো। তো চুজ ফাইল এ ক্লিক করে আপনি সেই ফাইলটিকে সিলেক্ট করতে পারবেন। তো তার আগে আমরা দেখে নিব যে আসলে আমাদের ফটোর সাইজটা কত লাগবে। তো এখানে দেখুন অ্যালাউড সাইজ ফরমেট অ্যান্ড রেজোলিউশন। আমাদের ফটোর সাইজটা হবে হাইট ১৫০ পিক্সেল, উইডথ হবে ১২০ পিক্সেল, ইমেজ ফরম্যাট জেপিজি এবং সর্বোচ্চ ৫০ কেবি অর্থাৎ ৫০ কেবির মধ্যে রাখতে হবে। ১ কেবি থেকে ৫০ কেবির মধ্যে আমাদের ইমেজটাকে এডিট করতে হবে। তো আমরা এই ছবিটি কিন্তু এখান থেকে রিসাইজ করে নিতে হবে। তো আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট এর লিংক আমার ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেই রিসাইজ অ্যান্ড ইমেজ এই অপশন নামে একটি লিংক পাবেন। সেখানে ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে। তো আমি এখান থেকে যে সিলেক্ট ইমেজ অপশনটি রয়েছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমার যে সেই কাঙ্ক্ষিত ছবিটি রয়েছে আমি এটিকে খুঁজে নিয়ে এখান থেকে আমি ছবিটিকে ওপেন করে দিলাম। ওপেন করে সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে এখানে যেটি করতে হবে, এই যে এখানে তালাটিকে আনলক করে এখান থেকে পার্সেন্ট এ ক্লিক করে এখানে পিক্সেল দিয়ে দিতে হবে। তো আমাদের হাইট কত রয়েছে? হাইট রয়েছে আমাদের ১৫০ এবং আমাদের উইডথ কত রয়েছে? উইডথ রয়েছে ১২০। এটি সঠিকভাবে বসিয়েছি। বসানোর পর আমরা এখান থেকে রেজোলিউশন এর যে ডিপিআই আছে এটা এভাবেই রাখবো। রেখে এখান থেকে যে কোয়ালিটি রয়েছে সেটি আমরা ১০০% করে দিচ্ছি। যেহেতু আমাদের ছবির কোয়ালিটিটা খুবই লো। এজন্য আমরা ১০০% করে দিচ্ছি। যদি আপনার কম ৫০ কেবির বেশি হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি কোয়ালিটি পার্সেন্টটা কমিয়ে দিলেই হবে। তো আমি রিসাইজ ইমেজে ক্লিক করলাম। তো এখানে দেখুন ২১ কেবির মধ্যে চলে এসেছে। তো আমরা এটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা যেটা করব আমাদের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে চুজ ফাইল এ ক্লিক করে আমরা কিন্তু সেই ফাইলটিকে এখানে সিলেক্ট করে দিব। তো এটা আমরা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমাদের ফাইলটি কিন্তু এখানে শো করছে। তারপর এখান থেকে আমি আমার আ যে বন্ধুটির এপ্লাই করে দিচ্ছি তার মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিব। তার সমস্ত ইনফরমেশন দেয়া গেলে আমি এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর তার সমস্ত ইনফরমেশন এখানে ডিটেইলস কিন্তু আমার এখানে শো করবে এবং সে কোন কলেজটি চয়েস দিয়েছে, কলেজের নাম কি, তার কোনো কোটা রয়েছে কিনা যাবতীয় বিষয়গুলো কিন্তু আমার এখানে শো করবে। তো আমি এখান থেকে আরেকবার ভালো করে চেক করে নিয়ে আমি এখান থেকে যেটি করব সেটি হচ্ছে আমি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ইউর অ্যাপ্লিকেশন আইডি, ইউর পিন নাম্বার এখানে কিন্তু শো করবে। তো আমি এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে একটি ক্লিক করব।
ক্লিক করার পর কিন্তু এখানে কিপ অপশনটিতে আমি ক্লিক করব তাহলে কিন্তু আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর কিন্তু আমরা এখান থেকে চাইলে সেই ফাইলটিকে দেখতে পাবো। তো আমি সেই ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। আ এখন আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে ফাইলটি দেখা যাচ্ছে, তার যে অ্যাডমিশন কপিটি রয়েছে সেটা কিন্তু দেখা যায়। এখানে কলেজ কপি এবং অ্যাপ্লিক্যান্টস কপি নামে ২ টি অপশন থাকবে। এটি কিন্তু দেখা যাচ্ছে। তো পরবর্তী বিষয়গুলো হচ্ছে আপনি কিভাবে এখানে পেমেন্ট করবেন। তো পেমেন্ট করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে কলেজটিতে এপ্লাই করেছেন সেই কলেজের Facebook পেজটাকে অথবা ওয়েবসাইটকে অথবা তাদের স্টুডেন্টদের দ্বারা পরিচালিত কোনো গ্রুপকে খুঁজে বের করবেন। সেই গ্রুপে আপনি তাদের অনলাইন পেমেন্ট কিংবা ক্যাশ পেমেন্ট কিভাবে করতে হবে সেই সিস্টেমগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এরপরেও কোনো সমস্যা হলে কনট্যাক্টে আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের নাম্বার দেওয়া রয়েছে। লিঙ্ক গুলো দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন।